Once again to another class. So ladies and gentlemen, I know that some of you might have missed the class, right? But আপনারা অবশ্যই রেকর্ড ব্যাকআপ দেখে নেওয়ার সুযোগ আছে, যেহেতু ফেসবুকের পলিসি অনুযায়ী 30 দিনের মধ্যে আপনি যে কোনো একটা ক্লাস যেদিন হয় সেদিন থেকে 30 দিনের মধ্যে যে কোনো সময় আপনি কিন্তু সেই ক্লাসটার রেকর্ড ব্যাকআপ দেখে নিতে পারেন। সো লadies and gentlemen, যারা আমাদের সাথে মানে যারা ক্লাস মিস করেছেন, অবশ্যই ক্লাস যদি কোনো কারণে মিস করে থাকেন, আমি বারংবারই বলি ওইটাকে রেকর্ড ব্যাকআপ দেখলেও ওই সময় ওই ক্লাসটাতে কমেন্ট করবেন যে আপনার এই সমস্যাটা আছে, রাইট? তো সেক্ষেত্রে আমি যদি বলি যারা আমাদের সাথে জয়েন করছেন তারা কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে জানাবেন যে আপনি ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা, এটা আমাদেরকে জানাবেন। অ্যান্ড যারা আমাদের সাথে জয়েন করছেন, জাস্ট পুট ইউর কমেন্ট, লিভ ইউর কমেন্ট, ড্রপ ইউর কমেন্ট ইন দ্য কমেন্ট সেকশন সো দ্যাট উই ক্যান সি ইউ আর ইন। সো আমরা যদি বলি নাহিদা আফরোজ সবার আগে জয়েন করে ফেলেছেন, উজ্জ্বল সাহা আছেন, আশু আজকে বেশ তাড়াতাড়ি জয়েন করে ফেলেছে, ইংলিশ সিন আমাদের সাথে জয়েন করেছে, বাংলা সিন হারিয়ে গেছে। তো আমি যদি বলি এই কেলো, ওকে ফাইন, তাহলে আমাদের ব্যাপারটা হলো যে আমরা যদি বলি আজকে একটু আমরা ডিফারেন্ট একটা জিনিস পড়বো এবং আমরা সময় নষ্ট না করার জন্য আমরা দেখা যাচ্ছে যে একেবারে সব কিছু রেডি রেখেছি। কেন রেডি রেখেছি? কারণ আগের ক্লাসেও আমাদের সেম টপিকই গেছে আজকে সামহাউ লাকিলি, হ্যাঁ। সো আমরা ওই জন্য এটাকে সম্পূর্ণ একদম অ্যাজ ইট ইজ রেখেছি সো দ্যাট উই ক্যান সেভ আওয়ার টাইম এবং খুব ফাটাফাটি একটা ক্লাস খুব দ্রুত আমাদের হয়ে যেতে পারে। প্রথম বিষয় হচ্ছে যে আপনারা স্ট্যাটাস শেয়ার করবেন যে আপনাদের এই পর্যন্ত যা হয়েছে। যেমন প্যাসিভ আমরা গতদিন দেখেছিলাম, প্যাসিভের উপর আমরা অনেকগুলো বাক্য মোটামুটি জানিয়েছি, মানে সবগুলো প্র্যাকটিস করেছি। প্যাসিভের উপর একেবারে ফুল আমাদের ক্লিয়ার হয়ে গেছে না প্যাসিভ গতদিন। তবে এই প্যাসিভ বারবার আমাদের রাইটিংয়ে ফিরে আসবে। মডালস হবে, মডালসের পরেও প্যাসিভ হবে, অব্লিগেশন হবে, সেটার পর প্যাসিভ হবে, ইনফিনিটিভ হবে, তারপর প্যাসিভ হবে, তারপর দেখা যাচ্ছে যে ভেরি নিয়ার ফিউচার হবে, সেটার উপর প্যাসিভ হবে, তারপর আপনার প্রেজেন্ট ইন্ডিকেটিং ফিউচার হবে, তার উপরেও প্যাসিভ হবে। তো সব কিছুই কিন্তু ঘুরে ফিরে আমাদের প্যাসিভ হতে থাকবে, রাইট? সো সাকিব আল হাসান আমাদের সাথে জয়েন করেছেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, হ্যাঁ। সো শরীফুল ইসলাম, পিস বি আপন ইউ, পিস বি আপন ইউ টু। ওকে, কামিং ঈদ মোবারক, হ্যাপি ডে। হ্যাঁ, ঈদের আগে আজকে লাস্ট ক্লাস, রাইট? সো আমরা 25 তারিখের মধ্যে যেহেতু আমাদের সমস্ত ক্লাসগুলো ঈদের আগে শেষ হয়ে যাচ্ছে, তো স্বাভাবিকভাবে কিন্তু আজকে আমাদের ঈদের আগে একেবারে শেষ ক্লাস হচ্ছে এই ব্যাচের জন্য, হ্যাঁ। সো ঈদের পরবর্তীতে আবারও আমাদের কিন্তু ক্লাস যথারীতি শুরু হয়ে যাবে আমাদের নির্দিষ্ট টাইম অনুযায়ী, সেটাকে আমরা অ্যানাউন্স করব। ঠিক আছে, তাহলে চলেন আমরা প্রথমে একটা জিনিস বলে ফেলি, সেটা হচ্ছে যে মোডালস। আমাদের কাজটা কি? মোডালসের ব্যাপারটা হচ্ছে যে ভার্বের বেস ফর্ম। মোডালস সাধারণত কেন এই পৃথিবীতে এসেছে, কি কারণে আমাদের মোডালস লাগে? কারণ আমরা অনেক সময় পারা না পারার বিষয় থাকে জানা, মানে তারপর ব্যাপারটা হচ্ছে অনেক সময় কিছু কাজ অ্যাবিলিটির প্রশ্ন আসে, অভ্যাসের ব্যাপার আছে, অতীতের অভ্যাসের ব্যাপার আছে, তখন সেগুলো এই জাতীয় জিনিস হবে, রাইট? তো ব্যাপারটা হচ্ছে একজন বলছে বোর্ডে এগুলো কি, বোর্ডে এগুলো লেখা, ঠিক আছে, বোর্ডে এগুলো কি লেখা। তাহলে প্রথম বিষয় হচ্ছে যে আমাদের মোডালসের বিষয়টা হবে হচ্ছে, দেখেন মোডালসের ব্যাপারটা হচ্ছে যে ভার্বের বেস ফর্ম হবে। মোডালস জিনিসটা কি? মোডালস জিনিসটা যদি আপনি বাংলা করতে চান, বাংলা নিয়ে মাথা ঘামাঘামি করে কোনো লাভ নাই। সিম্পল জিনিস, মোডালসের পরে তো একটা ভার্ব হবে, তাই না? মোডালসের পরে তো একটা ভার্ব হবে। যেমন প্যাসিভের ক্ষেত্রে ভার্বের কোন ফর্ম হয়? প্যাসিভ কিন্তু ভার্বের ফার্স্ট পার্টিসিপল হয়। প্যাসিভ কোন ফর্ম হয়? ভার্বের ফার্স্ট পার্টিসিপল হয়। কিন্তু মোডালস ভার্বের কোন ফর্ম হয়? মোডালস ভার্বের বেস ফর্ম হয়। মোডালস ভার্বের বেস ফর্ম হয়, রাইট? তাহলে মোডালস জিনিসটা কবে হবে? ভার্বের এটা বেস ফর্ম হবে। ওকে ফাইন, তাহলে সেক্ষেত্রে মোডালসটা ভার্বের বেস ফর্ম হবে। তার মানে বেস ফর্ম জিনিসটা কি? বেস ফর্ম জিনিসটা হচ্ছে একটা আনচেঞ্জেবল জিনিস। তার মানে কোনো ধরনের এসইএস হবে না, কোনো ধরনের V3 হবে না, কোনো ধরনের ভি সেকেন্ড মানে ভার্বের সেকেন্ড ফর্ম হবে না, মানে নাথিং, জাস্ট ভার্বের বেস ফর্ম। তাহলে আমাকে একটা জিনিস জানান তো, ফর এক্সাম্পল আমি একটু আপনাদেরকে বলি, আই গো, হি গোস, এটার মধ্যে এটা হচ্ছে আমি যদি বলি যে কোনটা, এটা 1, এটা 2, কোনটা প্রেজেন্ট ফর্ম কোনটা বেস ফর্ম আমাদেরকে একটু কমেন্ট সেকশনে জানান তো। কোনটা প্রেজেন্ট ফর্ম কোনটা বেস ফর্ম আমাদেরকে একটু কমেন্ট সেকশনে জানাবেন। 1 আর 2 দিয়েছি, মানে কোনটা প্রেজেন্ট ফর্ম কোনটা বেস ফর্ম আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। যে আমরা যদি বলি যে আই গো এবং হি গোস, কোনটা প্রেজেন্ট ফর্ম কোনটা পাস্ট পার্টিসিপ, কোনটা প্রেজেন্ট কোনটা বেস ফর্ম, কোনটা প্রেজেন্ট ফর্ম কোনটা, ঠিক আছে? একজন লিখছেন 1, খালি 1 লিখলেন, আমি কি বুঝবো 1 এটা কি, মানে প্রেজেন্ট না বেস ফর্ম, তা তো লিখলেন না, তাহলে হবে
তাহলে ব্যাপারটা হচ্ছে যে আরিফা খাতুন খুব সুন্দর বলেছে যে গেও, মানে উনি বলেছেন প্রথমটা বেস ফর্ম, পরেরটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। ভেরি গুড, রাইট। তারপর ব্যাপারটা হচ্ছে যে সজীব বলেছেন ওকে ফাইন, গেও বেস ফর্ম, ওকে ফাইন বেস ফর্ম। অনেকে বলছেন শুধু বেস। হ্যাঁ, দেখেন একই কমেন্টে না বলে লিপিকা আপনি যখন বলেছেন গেও, পরে কমেন্টে লিখেছেন বেস, তখন দুইটা তো আসলে এর মাঝখানে আরেকজন কমেন্ট দিয়ে ফেলছেন, রাইট, তখন কিন্তু মুশকিল। তাহলে প্রথমটা আঞ্জুমান জেনি খুব স্মার্টলি লিখেছেন বি অ্যান্ড পি, মানে প্রথমটা বেস, পরেরটা প্রেজেন্ট। বাহ, খুব 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 সুন্দর, রাইট, খুব সুন্দর একটা বিষয় বলেছেন। কিন্তু এখানে একজন আমি ব্যতিক্রম পেয়েছি। বাহ, গো, গোস অর গো, এইটা কি এটা? সাইমা, এর আগে মনে হয় আমরা ক্লাসে বলেছিলাম, তাই না? আচ্ছা দেখেন, ভেরি গুড। দেখেন গো এবং গোস আসলে দুইটাই হচ্ছে প্রেজেন্ট। আপনাদেরকে একটু খেললাম আপনাদেরকে নিয়ে, এবং আপনারা খেলাটাতে অংশগ্রহণ করেছেন খুব ভালো। দুইটাই হচ্ছে প্রেজেন্ট ফর্ম। দেখেন প্রেজেন্ট ফর্ম জিনিসটার ডেফিনিশনটা কি? দেখেন প্রেজেন্ট ফর্মের ডেফিনিশনটা হচ্ছে যে ইট ক্যান বি চেঞ্জ ডিউ টু টেন্স। টেন্সের কারণে এটা চেঞ্জ হতে পারে। তো টেন্স অনুযায়ী কীরকম জিনিসটা কি, আপনি যখন এই আই এর জায়গায় যদি আপনি সি দেন, তাহলে কি এটা গো থাকবে না গোস হবে? এটা গোস হবে না। যখন আপনি বললেন যে দ্য কোম্পানি ইনিশিয়েট নাকি ইনিশিয়েটস, ইনিশিয়েটস হচ্ছে কেন? কারণ কোম্পানি একটা জিনিস। সাবজেক্টের জায়গায় যদি আপনি সাবজেক্টকে চেঞ্জ করলে সেই অনুযায়ী তো ভার্ব চেঞ্জ হবে। কিন্তু বেস ফর্ম জিনিসটা কি? আনচেঞ্জেবল। কীরকম? আপনি বললেন আই উইল গো, এই আই এর জায়গায় যদি আপনি পাল্টে যদি এটা হি হয়, তাহলে কি এটা হি উইল গোস এটা হবে? হি উইল গোস এটা হবে না? এটা তো হবে না। হি উইল গোস এটা তো হবে না। এটা কি হবে? হি উইল গোই হবে। হি উইল রান, হি উইল অ্যাপ্লাই, এটাই হবে। তার মানে এই উইলের পরে ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, শ্যাল, শুড, এইগুলোর পরে ভার্বের বেস ফর্ম মানে কি? আনচেঞ্জেবল। ভার্বটা কোনোভাবে চেঞ্জ হবে না। মানে আগে টেন্সের ক্লাসে আপনাদেরকে বলেছিলাম আরএফএল জগ, জন্ম থেকেই জগ, মানে এর আগে কখনো বদনা ছিল না, রাইট? কিংবা আগে এটা কখনো মানে আর কিছুই ছিল না আর কি, হ্যাঁ, ঠিক আছে, বা সাবান কেস ছিল না, ঠিক আছে, এটা প্রথম থেকেই জগই ছিল। তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি দেখেন আই উইল গো, হি উইল, এটা হি উইল গো, এটা হি উইল গোস কখনো হবে না। তার মানে কি? কোনো কিছু যখন এস ইয়েস, কোনো কিচ্ছু হয় না, নাথিং, কোনো আইএনজি হবে না, কোনো পার্টিসিপল হবে না, কোনো কিচ্ছু না, জাস্ট বেস ব্যাপারটা। বুঝতে পারছি কি? তাহলে ভার্বের বেস ফর্ম জিনিসটা কি, রাইট? একটু আগের ক্লাসে এই মোডালস দেওয়ার পরে দেখেন লোকজন কি একটা অবস্থা হয়। মোডালস দেওয়ার পরে বললাম যে তাহলে মোডালস মানে বুঝছেন কি? স্টুডেন্ট বললো যে স্যার মোডালস মানে বুঝছি, মোডালস মানেই হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমি বললাম না, প্রেজেন্ট ফর্ম আর বেস ফর্ম এক জিনিস না। তারপর আমি এই লেকচার দিলাম, তারা বললো ওকে ঠিক আছে। তো তার মানে মোডালস মানে কি? মোডালস আমি বললাম যে তাদেরকে বুঝাইলাম যে ভার্বের ওয়ান ভার্সেস ভার্বের বেস ফর্ম, রাইট? এটাকে বললাম, এই যে এইটা দিয়ে এক্সাম্পল দিলাম। তার মানে কি? মোডালস আর ভার্বের বেস ফর্ম, ভার্বের মোডালস মানে ভার্বের বেস ফর্ম এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম এক জিনিস না। তারা বললো ওকে বুঝছি। তারপরে একজন আমাদেরকে যেটা করে ফেললো সেটা হচ্ছে উনি বললেন স্যার এবার বুঝছি মোডালস মানে কি। মোডালস মানে হচ্ছে ভার্বের মানে প্রেজেন্ট বেস ফর্ম। মানে কি? আপনারটাও থাকলো আমাদেরটাও থাকলো, দুইটা মিলে একটা জিনিস কি? ভার্বের প্রেজেন্ট বেস ফর্ম। মানে এইরকম যদি অবস্থা হয় তাহলে আমাদের জন্য এই পৃথিবীতে বেঁচে থাকা হবে একটি গিফট, রাইট? তখন কিন্তু আমাদের জন্য খুব মুশকিল, রাইট? তাহলে সিম্পল একটা বিষয় হচ্ছে যে আমরা যদি বলি এরকম আপনারটাও থাকুক আমারটাও থাকুক, এরকম যাতে না হয়, ঠিক আছে, এগুলো করা যাবে না, এগুলো করা যাবে না, রাইট? মেইন বিষয় হচ্ছে একটাই, ভার্বের বেস ফর্ম, রাইট? এটাও কাটা, রাইট? তাহলে বুঝতে পারছি? এটা ক্লিয়ার, রাইট? সো চেঞ্জেবল ইজ প্রেজেন্ট, আনচেঞ্জেবল ইজ বেস, রাইট? ইউ আর রাইট। তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে মোটামুটি ভার্বের বেস ফর্ম মানে আনচেঞ্জেবল, আন্ডার এমনি সার্কামস্টেন্স, দেশের সরকার যেটাই বদলে যাক না কেন তারপরেও মোডালস থাকবে ভার্বের বেস ফর্ম, রাইট? কোনো চেঞ্জ নাই। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? কথা ঠিক কি না ঠিক বলবেন? ঠিক, আচ্ছা, ওকে ফাইন। তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে মোটামুটি দেখেন ক্যান আর কুডের বিষয়ে আমরা মোটামুটি আমরা এক এক করে বলি। প্রথমে ক্যান হচ্ছে পারা, কি বললাম? ক্যান হচ্ছে পারা, ক্যান পারা, কুড পারতো। কি বললাম? ক্যান হচ্ছে পারা আর কুড হচ্ছে পারতো।
তাহলে আমার সাথে বলেন ক্যান পারা, কুড পারতো। তার মানে ক্যান মানে হচ্ছে যত কিছু পারা আছে, লাইক আমি পারি, আই ক্যান, তুমি পারো, ইউ ক্যান, সে পারে, হি ক্যান, তারা পারে, দে ক্যান। এই যে সাবজেক্টগুলোকে লিখে ফেলেছি, আপনি বলেন আমি পারি, আই ক্যান, তুমি পারো, ইউ ক্যান, তারা পারে। দেখেন আমি পারি, আমরা পারি, তুমি পারো, সে পারে, তারা পারে, রাইট? তাহলে আমি যদি বলি আমি পারি, আই ক্যান, তুমি পারো, ইউ ক্যান, তাহলে আমি কি পারি, এরপরেই তো আমাদের ভার্বের বেস ফর্মটা লাগবে। আপনি বলেন আমি পারি, আই ক্যান ডু ইট, কি বললাম? আমি পারি, আই ক্যান ডু ইট। এই যে ডুটা কি ভার্বের বেস ফর্ম হয়েছে না? এই যে এটা ভার্বের বেস ফর্ম হয়েছে না? আপনি বলেন আমি এটা করতে পারি, আই ক্যান ডু ইট, রাইট? আমি অপেক্ষা করতে পারি, আই ক্যান ওয়েট, রাইট? আমি ইনফর্ম করতে পারি, আই ক্যান ইনফর্ম, রাইট? তাহলে আপনি বলেন আমি ইংলিশে কথা বলতে পারি, আই ক্যান লার্ন, আই ক্যান স্পিক ইন ইংলিশ, আমি ইংলিশ শিখতে পারি, আই ক্যান লার্ন ইংলিশ। আমি অফিস পলিসির সাথে খাপ খাওয়াইতে পারি, আই ক্যান অ্যাডাপ্ট উইথ অফিস পলিসিস। তাহলে এক এক করে ক্যান দিয়ে আমরা একটু বাক্য দেখি তো। পৃথিবীর সব কাজগুলো যদি আমি করি তাহলে হবে? আই বাদ দিয়ে হি, শি এগুলো দিয়ে বলতে হবে। ফর এক্সাম্পল আপনি বলেন শি ক্যান অ্যাফোর্ড দ্য প্রাইস, শি ক্যান অ্যাফোর্ড দ্য কস্ট, ঠিক আছে? শি ক্যান অ্যাফোর্ড দ্য কস্ট, রাইট? তাহলে সে কস্ট অ্যাফোর্ড করতে পারে। আই ক্যান গো টু অফিস, আমি অফিসে যেতে পারি, হি ক্যান গো টু অফিস, হি ক্যান কাম টু অফিস, ফাইন। তাহলে শি ক্যান কাম মি, না না না, শি ক্যান কাম টু মি, রাইট? আমার কাছে আসতে পারে, রাইট? তাহলে আমরা একটু এক এক করে একটু বাক্য বানাতে থাকি। এখানে অনেকগুলো ভার্ব দেওয়া আছে, যেমন একটা ভার্ব আছে অ্যাডাপ্ট, একটা ভার্ব আছে ওয়ার্ক, একটা ভার্ব আছে টলারেট, ওয়েট, শেয়ার, রাইট, টক। এগুলোকে আমরা মোটামুটি বলতে পারি, রাইট? তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি okay fine, he can talk to me, he can make iftar, he can prepare iftar, okay fine, I can make iftar, সব খালি ইফতার বানাই ফেলতেছে, বুঝলাম না রমজানের ঈদের একদম এটা শেষ মুহূর্তে, এটা তো খুব মারাত্মক একটা ব্যাপার। ওকে ফাইন, তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি ওকে, তাহলে সেক্ষেত্রে হ্যাঁ 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 ওকে ফাইন, তাহলে সেক্ষেত্রে আমরা একটু যদি বলে ফেলি ওকে আই ক্যান মেক ইফতার, হি ক্যান কিল মি, এই সে আমাকে খুন করতে পারে, এটা কোনো কথা? এটা কোনো কথা? আচ্ছা, যে কোনো কিছু পারার অ্যাবিলিটির প্রশ্ন। তার মানে আপনি বলেন আই ক্যান সিং সং, একটু আমাদের রিলেটেড, আমরা একটু চেষ্টা করব যাতে আমাদের রিলেটেড জিনিসপত্র হয়, হ্যাঁ? যাতে আমাদের রিলেটেড না হয় এরকম কোনো কিছু যাতে না হয়, যেগুলো আমাদের আমাদের সাথে আসলে রিলেট করে, জিনিসগুলো যেগুলো আমাদের সাথে কাজ করে, হ্যাঁ? যেমন হি ক্যান ডু হোমওয়ার্ক, কি বলবো? হি ক্যান ডু হোমওয়ার্ক, রাইট? উনি হোমওয়ার্ক করতে পারেন, রাইট? হি ক্যান ডু হোমওয়ার্ক, রাইট? তাহলে আমি যদি বলি হি ক্যান গো টু স্কুল, সে স্কুলে যেতে পারে, রাইট? হি ক্যান টলারেট হিজ ব্রাদার্স বিহেভিয়ার, রাইট? উনি তার ব্রাদার্স বিহেভিয়ার টলারেট করতে পারে। আই ক্যান বাই সাম বুকস, রাইট? আমি কিছু বই কিনতে পারি, রাইট? দে ক্যান কন্ট্যাক্ট কাস্টমার্স, রাইট? তারা কাস্টমার্সদেরকে কন্ট্যাক্ট করতে পারে। তারপর কি শি ক্যান গিভ দ্য রাইট আনসার অ্যাজ কোয়েশ্চেন্স, অ্যাজ পার দ্য কোয়েশ্চেন্স, রাইট? শুধু অ্যাজ কোয়েশ্চেন্স না। সো শি ক্যান ডু আচ্ছা এভার ইনিং কি বলেছেন? শি ক্যান ডু এভার ইনিং, ওকে ফাইন, ঠিক আছে। তাহলে আপনি বলেন হি ক্যান সাবমিট হিজ টাস্ক ইন দ্য ইভিনিং, রাইট? শি ক্যান গো টু মার্কেট, উনি মার্কেটে যেতে পারেন, রাইট? সো ব্যাপারটা হচ্ছে যে তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি যে হি ক্যান সাবমিট হিজ টাস্ক, রাইট? হি লাভ কেন হবে? দেখেন সাদিকা নিনা, দেখেন এখানে একটু খেয়াল রাখবো, একটু ভালো করে খেয়াল করব, রাইট? সেটা হচ্ছে যে এখানে কিন্তু আমরা ক্যান দিয়ে কথাবার্তা বলছি, ক্যান ছাড়া কথাবার্তা বলা যাবে না। ক্যান আই ইউজ ইয়োর, কি লিখেছেন? স্ক্রুটিনি, ওকে ফাইন। ক্যান ইউ সাজেস্ট মি উইচ বুক ইজ দ্য বেস্ট ফর রাইডিং, ওকে ফাইন। সো আই ক্যান ওয়ার্ক ইন প্রেশার, ওকে ফাইন। উই ক্যান হিয়ার, ওকে ফাইন। সো আই ক্যান ওয়ার্ক আন্ডার প্রেশার, ওকে। Then she can do homework, okay fine, আচ্ছা ফাইন। তাহলে সেক্ষেত্রে আমাদের ব্যাপারটা হচ্ছে, দেখেন সাবিনা বলেছেন she can do homework, okay fine। তাহলে ক্যান হচ্ছে পারার বিষয়, তার মানে একটা অ্যাবিলিটি আপনার আছে। কিন্তু কুডের বিষয়টা কি? কুডের বিষয়টা হবে হচ্ছে লস অফ অ্যাবিলিটি। যে বিষয় লস অফ অ্যাবিলিটি বলতে যে আপনার একটা অ্যাবিলিটি আগে ছিল কিন্তু এখন নাই, পারতো। যেমন বলেন সে পারতো, তুমি পারতে, আমি পারতাম। তাহলে আমি আগে একটা জিনিস পারতাম যা এখন পারি না, কি সেটা? যেমন আপনি বলেন আই ক্যান রান ফাস্ট, আমি কি বললাম?
আই ক্যান রান ফাস্ট, আমি দ্রুত দৌড়াতে পারতাম, তার মানে এখন পারি না। ঠিক আছে, আগে দৌড় দিলে আমি ফার্স্ট হইতাম, এখন দৌড় দিলে আমার ভুঁড়ি ফার্স্ট হয়, রাইট? তাহলে সেক্ষেত্রে আমি কি বলবো? আই ক্যান রান ফাস্ট, আই কুড রান ফাস্ট, আমি জোরে দৌড়াতে পারতাম। আপনি আরও অনেক কিছু পারতেন, যেমন অনেকে আছে, সো মেনি পিপল দে কুড স্পিক ইন ইংলিশ, তারা আগে ইংলিশে কথা বলতে পারতো। আই ফাউন্ড আ পারসন হু অ্যাটেন্ডেড আ কোর্স উইথ মি ইন ব্যাক ইন 2020 and he could speak in English and he had IELTS 7 in speaking back in 2004. But after 16 years, he was defocused and he worked for a government bank for 16 years and he didn't have any practice of speaking with people in English, and that's why he actually he wasn't habituated in speaking English, right? So he lost his habit, he lost his ability, even not only habit, একদম ability হারিয়ে ফেলেছেন উনি। তখন বলছেন I could speak in English fluently, I can still remember back in 2004 I could speak in English, আমি ইংলিশে কথা বলতে পারতাম, তার মানে এখন পারি না, রাইট? তাহলে আপনি বলেন I could eat much, আমি অনেক খাইতে পারতাম, তার মানে এখন পারি না। রোজা রমজান মাসে এত খেয়ে কি করবেন? খালি খাওয়া দাওয়ার কথা। একটু আগে লোকজনকে বললাম কিছু বাক্য বানান, স্যার ইফতার বানাই, আই ক্যান মেক ইফতার, মানে আরে বুঝলাম না, এটা বাক্য বানায় না বানায় ইফতার বানায় ফেলতেছে, খাওয়া রিলেটেড, মানে সরাসরি বলে না। ঠিক আছে, দেখা যাচ্ছে আই কুড ইট মাছ, আমি অনেক কিছু খাইতে পারতাম, খালি খাওয়া দাওয়া নিয়ে কথাবার্তা। আমিও তো একটা মানুষ, এগুলো কমেন্ট পড়লে আমার রোজা দুর্বল হয় কিনা? মনে হয় না, কেসে আমার রোজা দুর্বল হয়, কি বলেন? আমি স্ট্রং। তাহলে আপনি বলেন আই কুড সাবমিট মাই অ্যাসাইনমেন্ট বাট আই ডিড নট, আমি সাবমিট অ্যাসাইনমেন্ট করতে না আমি আই কুড, আপনি এটা আনিহা একটু এলোমেলো হয়েছে, এটা আপনি পরের অংশটা দিবেন না। আমি সাবমিট করতে পারতাম, তার মানে এখন পাই না। ওটা যেটা বলছেন এটা কুড হ্যাভের ব্যাপারটা আমরা যখন বুঝবো নেক্সট ক্লাসে, তখন আমরা আরো ভালো করে বুঝবো। তাহলে আমি যদি বলি স্যার সাইড প্লিজ, আই উইল টেক এসএস, আই একটু পরে থামেন, আগে পড়ায় নেই না, তারপর এসএস নেওয়ার সময় দিব তো, হ্যাঁ টেনশন কেন? তাহলে আমরা যদি বলি মানে ব্যাপারটা হচ্ছে যে আপনারা তো তারপরে বলছেন স্যার একটু সাইডে আসলে আমি এসএস নিতে পারবো, মানে এমনও হয়েছে অনেক সময় অনলাইন ক্লাসে, স্যার চাপেন, আরে এটা কি ধরনের, একটু তো মানে ভালো করে বলতে পারেন, স্যার কুড ইউ প্লিজ চাপ, আপনি কি দয়া করে চাপতে পারেন, এটা তো বলবেন, মানে আপনি স্যার চাপেন, এই মানে কি বলতেছেন? এটা জুম ক্লাসে তো বললে সরাসরি কানে লাগতো, এরকমও বলে ফেলছে জুম ক্লাসে অনেকে, স্যার চাপেন স্ক্রিনশট নেবো, মানে খুব একটা মারাত্মক ব্যাপার স্যাপার। যাই হোক, ওকে, তাহলে আমরা পড়াশোনা করি। তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি, দেখেন ক্যান এবং কুডের ব্যাপারটা বুঝতে পারছি, রাইট? ক্যান কুডের বিষয়টা তাহলে কি, যে জিনিসটা আপনি কুড বলবেন সেটা আপনি বর্তমানে দেখেন, তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি কুডের ব্যাপারটা যেটা বলবেন সেটা কিন্তু আপনি আগে পারতেন, মানেই বর্তমানে পারেন না। যেমন আমি যদি বলি যে দে কুড গো টু স্কুল, তারা স্কুলে যেতে পারতো, তার মানে এখন পারে না। আপনি বললেন যে আই কুড টলারেট নয়েজ, আমি আওয়াজ সহ্য করতে পারতাম, তার মানে এখন আওয়াজ সহ্য করতে পারি না। কারণ আমি যে এই সেদিনও দেখলাম যে এরকম একটা ব্যাপার, যা আগে বাইক নিয়ে হাসতে করে হর্ন দিত কোনো সমস্যা নেই, এখন হাইড্রোলিক হর্ন দেয়, হঠাৎ করে এরকম আসি রিক্সায় বসে যে হঠাৎ করে বাইক নিয়ে পাশে হর্ন দিল, এমন বোঝা গেছে, মানে ব্যাপারটা চোখ দিয়ে এরকম বসে খাইছি তোরে, এরকম একটা ব্যাপার। তখন বাইকার বসে সরি ভাই, মানে কারণ সামনে তার জ্যাম, তো সে চলে যেতে পারে নাই, চলে যেতে পারলে তো খেলা হইতোই। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে দেখেন ইউ কুড গো টু, তার মানে আমরা নয়েজ সহ্য করতে পারতাম, এখন আমরা নয়েজ সহ্য করতে পারি না। আমি ধৈর্য ধরতে পারতাম, ওদের অনেকে সে ধৈর্য ধরতে পারতো কিন্তু এখন আর পারে না। আমরা ধৈর্য ধরতে পারতাম, উই কুড হোল্ড পেশেন্স, কারণ পেশেন্সটা তো কোনো ভার্ব না, এটার পেশেন্সের আগে ভার্বটা কি হয়, হোল্ড পেশেন্স, মানে ধৈর্য ধরা। তাহলে আপনি বলেন দে কুড হোল্ড পেশেন্স, তারা ধৈর্য ধরতে পারতো। আই কুড নো হাউ টু ইউজ কম্পিউটার, রাইট? আমি জানতাম, না এটা আমি জানতাম, এটা আমি জানতে পারতাম। দেখেন জানতাম আর জানতে পারতাম, আমি জানি আপনাদের বেশিরভাগের কুড আর উড নিয়ে ঝামেলা আছে, এই কুড আর উডের ঝামেলা আজকের পর ইনশাল্লাহ থাকবে না, রাইট? তো তাহলে ব্যাপারটা হচ্ছে যে আমি যদি বলি সেক্ষেত্রে দেখেন যে কোনো কিছু আমরা কিন্তু বাক্য কিন্তু এরকম পেলাম না, এটা দিয়ে কিন্তু কুড দিয়ে খুব বেশি বাক্য পেলাম না। আই কুড ওয়েট ম্যাক্সিমাম 10 মিনিটস, আমি সর্বোচ্চ 10 মিনিট অপেক্ষা করতে পারতাম, বাংলাটা ঠিকভাবে ক্লিয়ার হই, আমি সর্বোচ্চ 10 মিনিট অপেক্ষা করতে পারতাম, কিন্তু এখন আমি পারি না। আই কুড হোল্ড পেশেন্স, রাইট? তাহলে আমি যদি বলি শি কুড হোল্ড পেশেন্স, সে পেশেন্স সহ্য করতে, মানে ধৈর্য ধরতে পারতো। তাহলে আপনি বললেন যে তাহলে সে তার আপনি বললেন যে সে ইংলিশে কথা বলতে পারতো, রাইট? আপনি বললেন সে অনেক দ্রুত শিখতে পারতো, শি কুড লার্ন ফাস্ট, সে অনেক দ্রুত শিখতে পারতো, তার মানে এখন পারে না, রাইট? কুডের পর হ্যাজ কেন বললেন? কুড হ্যাজ মানে কি?
ওকে, কুড হ্যাভ মনে হয় বলতে চাইছেন। আই কুড হোল্ড পেশেন্স, আমি ধৈর্য ধরতে পারতাম, তার মানে এখন পারি না, রাইট? তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি ক্যান আর কুডের ব্যাপার বললাম, এখন আমরা একটু নেগেটিভ বাক্যে যাব। ফর এক্সাম্পল, আমরা স্পিকিংয়ের ক্ষেত্রে কি করি? স্পিকিংয়ের ক্ষেত্রে ক্যান্ট বলি, কিন্তু রাইটিংয়ের ক্ষেত্রে আমরা কি বলবো? ক্যান নট। রাইটিংয়ের ক্ষেত্রে আমরা বলবো একসাথে হয়ে গেলে কি হবে? ক্যান নট, আলাদা হবে না, ক্যান নট, রাইট? রাইটিংয়ের ক্ষেত্রে আমরা কুডেন্ট, স্পিকিংয়ের ক্ষেত্রে কুডেন্ট বলবো, কিন্তু রাইটিংয়ের ক্ষেত্রে আমরা কুড নট বলবো। ফর এক্সাম্পল, আপনি যখন বলবেন আই ক্যান্ট, আমি যে কোনো কিছু পারি না। ফর এক্সাম্পল, আপনি বললেন যে আমি মিথ্যা সহ্য করতে পারি না, আই ক্যান্ট টলারেট লাইস। আমি লেট সহ্য করতে পারি না, আই ক্যান্ট টলারেট বিং লেট, আমি লেট হওয়া সহ্য করতে পারি না। হ্যাঁ, তাহলে ব্যাপারটা হচ্ছে যে আমি যদি বলি যে হি কুড স্পিক ফাস্ট, আচ্ছা ফাইন, ওকে। কুড হ্যাজ লস অফ অ্যাবিলিটি, আচ্ছা শিরিন পারভিন বারবার বলছেন যে কুড হ্যাজ লস অফ অ্যাবিলিটি, কুডের পর হ্যাজ কেন হলো এইটা আমি বুঝতে পারছি না, আপনি একটু এক্সপ্লেন করেন তো। স্যার কোয়েশ্চেন ছিল আমার প্যাসিভ থেকে ডিরেক্ট মোডালসে কখন আসছি? আরিফা, আমরা প্যাসিভ থেকে ডিরেক্ট মোডালসে এসেছি, গত ক্লাসে আমরা প্যাসিভ শিখেছি, সেখান থেকে আজকে আমরা ডিরেক্ট মোডালসে চলে আসছি, কারণ প্যাসিভের যে বেসিক সেন্স ওটা আমাদের হয়ে গেছে। তো প্যাসিভের আরও যে বাড়তি জিনিসগুলো আমাদের যেটা লাগবে যখন আমরা অব্লিগেশনস পড়বো, আমরা এরপর আমরা প্যাসিভ আমাদের যেটা বেসিক ওটা আমাদের হয়ে গেছে। আমরা অ্যাক্টিভ প্যাসিভ যেগুলো ছোটোবেলার পড়া এগুলো আমরা পড়ি না, কারণ এগুলো আমাদের প্রফেশনাল এন্ডে পেজ আফটার পেজ লেখার ক্ষেত্রে কাজে লাগে না। অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস, প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েস, এগুলো স্কুলে শিখতে হয়, কিন্তু এগুলো প্রফেশনাল এন্ডে পেজ আফটার পেজ লেখার জন্য কোনো কাজে আসে না। সিম্পল বিষয়টা হলো যে আমরা যদি বলি আমরা প্যাসিভ পড়েছি, পড়ার পরে আমাদের মোডালস পড়বো, মোডালস পড়ার পরে মোডালসেরও কিছু প্যাসিভ আছে, সেগুলোকে আমরা জানবো। তারপর আমরা অব্লিগেশন পড়বো, অব্লিগেশনের প্যাসিভ আমরা পড়বো। তারপর আমরা ভেরি নিয়ার ফিউচার, এগুলোর প্যাসিভ আমরা পড়বো। তারপর আমরা মানে প্রেজেন্ট ইন্ডিকেটিং ফিউচার, ওটার প্যাসিভও পড়বো। তারপর আমরা দেখা যাচ্ছে অব্লিগেশন পড়বো অনেক ইনডেপথ, সেগুলোরও প্যাসিভ পড়বো। তো প্যাসিভ আসতেই থাকবে, একটা সময় সব প্যাসিভ শেষ হয়ে যাবে, তখন আমরা আধা প্যাসিভ পড়বো, কোয়াজি প্যাসিভ। প্যাসিভ চলতে থাকবে, 7-8 ক্লাস ঘুরে ফিরে প্যাসিভ আসবে। হ্যাঁ, ঠিক আছে। তো তাহলে আমি যদি বলি সেক্ষেত্রে আমি যদি বলি আই ক্যানট টলারেট ইউ বিকজ ইউর বলতে ইউ আর ননসেন্স মনে বলতে যাচ্ছেন, আমি তোমাকে সহ্য করতে পারি না কারণ তুমি একটি ননসেন্স, রাইট? ওকে ফাইন। তাহলে আই কুড টলারেট আর রিপোর্ট, আই কুড টলারেট কেন হলো, আমি বারবার টলারেট কেন বলতেছি? আই কুড রাইট আ রিপোর্ট প্রপারলি, আমি রিপোর্ট ভালো করে লিখতে পারতাম, বাট নাও আপনি বললেন আই কুড পে মোর অ্যাটেনশন, আমি আরও বেশি মনোযোগ দিতে পারতাম, কিন্তু এখন পারি না, রাইট? তাহলে ব্যাপার হচ্ছে দেখেন, তাহলে আমি যে কোনো কিছু পারি না, আই ক্যান্ট, রাইট? আপনি বলেন আই ক্যান্ট ওয়েট, আপনি বলেন আই ক্যান্ট বেয়ার দ্য সাসপেন্স, রাইট? আই ক্যানট বেয়ার দ্য সাসপেন্স, আমি সাসপেন্স সহ্য করতে পারি না, রাইট? যেমন তামিল মুভিতে বিভিন্ন কিছু সাসপেন্স থাকে না, টান টান উত্তেজনা থাকে, এগুলো সহ্য করতে পারি না, রাইট? আমি যে কোনো কিছু পারি না। ক্যান ইউ স্পিক ইন ইংলিশ? নো, আই ক্যানট স্পিক ইন ইংলিশ। আমরা এই যে একটু স্পিকিংয়ের সাথে যাতে না মিলিয়ে ফেলি, আমি ওটা একটু আগে স্পিকিংয়ের ক্লাস হয়েছে, দ্যাটস আমরা ওভাবে লিখেছিলাম। ক্যান নট একসাথে, ক্যান্ট যেটা এটা একসাথে হয়ে যাবে ক্যানট, আর কুড নট এটা স্পিকিংয়ের ক্ষেত্রে কুডেন্ট বলবো, কিন্তু রাইটিংয়ের ক্ষেত্রে কুড নট আলাদা বলতে হবে, আর ক্যান নটটা একসাথে হয়ে যায় কোনো স্পেস ছাড়া, ক্যানট, রাইট? তাহলে আই কুড, তাহলে আমরা যে কোনো কিছু একজন বলছে যে লাইভ নাই কেন, লাইভ নাই কেন বলতে কিসের লাইভ নাই কেন আমরা হঠাৎ করে বুঝলাম না, কিসের লাইভ নাই কেন বলছেন, কিসের লাইভ নাই, কিসের লাইভ নাই আমাদের? হ্যাঁ, যেমন আপনাদের ক্লাস নাম্বার হচ্ছে এটা হলো 18, রাইট? ওকে ফাইন। তো আমাদের বিষয়টা হলো আমরা যদি বলি এই তো প্যাসিভের ক্লাস আমরা করেছি, প্যাসিভের ক্লাস আছে, লাইভ কেন থাকবে না? তাহলে আমি যদি বলি যে আপনি যে কোনো সময় আমাদের ক্লাসগুলোকে কোথায় খুঁজবো? গ্রুপে যাব, গ্রুপে যেয়ে স্টেপ বাই স্টেপ যত আগের ক্লাস তত পিছনে পাবেন। হ্যাঁ, তাহলে দেখেন আমাদের কাছে মোটামুটি ক্যান কুড আমরা এটার কথা বলে ফেললাম, তারপর কি উইল উডের কথা আমরা বলে ফেলবো। তাহলে আমি যদি বলি যে কোনো কিছু আমি পারি, আই ক্যানট, আমি পারি না, আই ক্যান্ট বা আই ক্যানট, রাইট? রাইটিংয়ের ক্ষেত্রে কী হবে? ক্যানট হবে। ফর এক্সাম্পল আপনি বলেন আই ক্যানট অ্যাডাপ্ট উইথ নিউ অফিস রুলস, আমি নতুন অফিস রুলসের সাথে অ্যাডাপ্ট করতে পারি না, রাইট? আপনি বলেন আই ক্যানট লার্ন, আমি শিখতে পারি না, রাইট? আই ক্যানট হোল্ড পেশেন্স, রাইট? আমি সহ্য করতে পারি না, রাইট? I cannot share my secrets, আমি আমার সিক্রেটস শেয়ার করতে পারি না, রাইট?
I cannot search any productive content on YouTube. আমি ইউটিউবে কিছু খুঁজতে পারি না। ওকে ফাইন। তাহলে আমি যদি মোটামুটি এইটার কথা বললাম, এখন আমাদের কাজ হচ্ছে এখন আমরা যে কোনো কিছু বলবো যে কুড নট যখনই বলবো মাথায় রাখতে হবে কি, যখনই আমি বলবো আই কুড নট স্পিক ইন ইংলিশ মানে আমি ইংলিশে কথা বলতে পারতাম না, তার মানেই এখন পারি। আই কুড নট হোল্ড পেশেন্স আমি ধৈর্য ধরতে পারতাম না, তার মানেই এখন পারি। হি কুড নট টলারেট নয়েজ সে আওয়াজ সহ্য করতে পারতো না, তার মানেই এখন পারে। হি কুড নট ওয়েট ফর 10 minutes ইভেন সে 10 মিনিট অপেক্ষা করতে পারতো না, তার মানেই এখন পারে। হি কুড নট টক টু দ্য স্ট্রেঞ্জার্স সে স্ট্রেঞ্জার্সদের সাথে অপরিচিতদের সাথে কথা বলতে পারতো না, কমিউনিকেট করতে পারতো না, তার মানেই এখন পারে, রাইট। তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি এখন পাওয়া গেছে লাইভ ক্লাস কখনো, আচ্ছা লাইভ ক্লাস চলে গিয়েছিল এখন পাওয়া গেছে, ওকে ফাইন গুল। তাহলে আমি যদি বলি যে তাহলে একটু আমরা কুড নট যে কোনো কিছু পারতাম না, একটু বলি তো এক এক করে বলি তো। কুড নট আমি যে কোনো কিছু পারতাম না তার মানে এখন পারি, সে যে কোনো কিছু পারতো না তার মানে এখন পারে। এই কুড নট দিয়ে একটু বাক্য ক্যানট টক টু স্ট্রেঞ্জার্স আমরা একটু কুড নট মানে আমি পারতাম না তার মানে এখন পারি, অতীতের পারতাম না এখন পারি, রাইট। বা সে পারতো না এখন পারে। ফর এক্সাম্পল আপনি বলেন যে হি কুড নট কম্প্রোমাইজ উইথ পার্সোনালিটিস সে পার্সোনালিটির সাথে কম্প্রোমাইজ করতে পারতো না তার মানে এখন পারে। হি কুড নট রাইড আ সাইকেল সে সাইকেল চালাতে পারতো না তার মানে এখন পারে। আমি ইংলিশে কথা বলতে পারতাম না, আই কুড নট স্পিক ইন ইংলিশ তার মানে এখন পারি, রাইট। কুডন্ট এই যে ফরজানা রিজভি বলেছেন আই কুডন্ট কুক, এটা রাইটিং এর ক্ষেত্রে লিখবেন কুড নট, আর স্পিকিং এর ক্ষেত্রে বলবেন কুডন্ট। স্পিকিং এর ক্ষেত্রে কন্ট্রাকশন বা এই ছোট হয়ে আসে, নটটাকে সংক্ষেপে লেখা যায়। রাইটিং এর ক্ষেত্রে এটাকে ভেঙে লিখতে হয়, রাইটিং হচ্ছে একটা ফর্মাল এক্সপ্রেশন। আপনি যদি এখানে কুডন্ট লেখেন তাহলে এটা ইনফর্মাল হয়ে যাবে বা একটা স্পিকিং এর ফাস্ট লেভেলের জন্য হবে, কিন্তু আমরা কুড নট আলাদা করে, যেমন এই যে অ্যাডলিন লিখেছেন আলাদা করে হি কুড নট ওয়ার্ক ফর 10 minutes এইরকম ভাবে। হি কুড নট টলারেট ক্রাউডস সে ক্রাউড সহ্য করতে পারতো না তার মানে এখন পারে, রাইট। তাহলে আই কুড নট ফ্রি হ্যান্ড রাইটিং দ্যাটস ওয়াই আই অ্যাডমিট আই কুড নট রাইট ফ্রি মানে ফ্রিলি, হ্যাঁ। অথবা আপনি আই কুড নট রাইট ফ্রিলি আমি এই যে কুড নটের পর কিন্তু ভার্বের বেস ফর্ম হবে, রাইটিং কিন্তু বেস ফর্ম না আনি, হ্যাঁ রাইটিং কিন্তু বেস ফর্ম না, রাইটটা হচ্ছে বেস ফর্ম। আপনি মাথায় রাখবেন কুড নটের পরে অলওয়েজ ভার্বের বেস ফর্ম হবে। আই কুড নট কন্ট্রোল মাই র্যাগ, ওকে মাই রাগ মনে হয় বোঝাতে যাচ্ছেন, আচ্ছা আই কুড নট কন্ট্রোল মাই অ্যাঙ্গার, রাইট, ওকে ফাইন। আই কুড নট কন্ট্রোল মাই রাগ মারাত্মক তো। আচ্ছা হি কুড নট মেক কফি সে কফি বানাতে পারতো না, বিকজ হি কুড প্রিপেয়ার ইফতার সে ইফতার বানাতে পারতো, কি এটা মারাত্মক ব্যাপার। সো হি কুড নট রান সে দৌড়াতে পারতো না, আহারে। আপনি বলেন হি কুড নট হোল্ড পেশেন্স সে ধৈর্য ধরতে পারতো না তার মানে এখন পারে। আপনি বলেন হি কুড নট এগ্রি উইথ এনি ওয়ান সে কারোর সাথে এগ্রি করতে পারতো না তার মানে এখন পারে, রাইট। হি কুড নট বিলিভ এনি ওয়ান সে কাউকে বিশ্বাস করতে পারতো না তার মানে এখন পারে, রাইট। আই কুড নট সাবমিট বিলস আমি বিল সাবমিট করতে পারতাম না। আপনি বলেন আই কুড নট আন্ডারস্ট্যান্ড ইজি ম্যাটার্স খুব মানে সিম্পল ম্যাটার্স আমি বুঝতে পারতাম না তার মানে এখন পারি, হ্যাঁ। একজন হচ্ছে রাগ অ্যাঙ্গারের বানানটাও তো আবার এঙ্গার হয়ে গেছে, এটা তো হ্যাঙ্গার হয়ে যাবে একটু পর দেখা যাচ্ছে, এটা অ্যাঙ্গার, এই স্টার্টস উইথ এই অ্যাঙ্গার, রাইট। উই কুড নট টক অ্যাবাউট পলিটিক্স আমি পলিটিক্স নিয়ে আমরা কথাবার্তা বলতে পারতাম না, এখন আমরা গালি দিই, এখন আমরা ট্রল করি, হ্যাঁ কি বলি। আচ্ছা তাহলে আপনি বলেন মাই ব্রাদার কুড নট সুইম ইন দ্য রিভার সে সাঁতার কাটতে পারতো না নদীতে, রাইট। নাও হি ক্যান সুইম ইন দ্য ওশান সে এখন মানে মহাসমুদ্রে সে এখন সাঁতার কাটতে পারে, বাহ। হি কুড নট কন্ট্রোল হিজ ইমোশন খুব কান্নাকাটি, হ্যাঁ ঠিক আছে। হি কুড নট কন্ট্রোল ইমোশন সে ইমোশন কন্ট্রোল করতে পারতো না কিন্তু এখন পারে, রাইট। আচ্ছা অনেকে সাঁতার কাটার কথা বলতেছেন, আপনারা সবাই শহরে থাকেন সাঁতারটা কাটেন কোথায় বুঝি না। এর আগের ব্যাচেও দেখলাম সবাই সাঁতার কাটার কথা বলে, আই কুড নট সুইম এখন সাঁতার কাটতে পারি, আরে মানে আই কুড সুইম আমি সাঁতার কাটতে পারতাম, কই সাঁতার কাটতেন আপনি, অদ্ভুত বিষয়, ঠিক আছে। মানে এইসব দেখলে এই শহরের মধ্যে তখন মনে হয় যে কি বিছানাতে এরকম করে ট্রাই করে না কীভাবে সাঁতার কাটে। মানে আপনি বলেন আই কুড নট ইউজ গুগল প্রপারলি আমি প্রপারলি গুগল সার্চ ইঞ্জিন আপনি ইউজ করতে পারতাম না,
right? I could not operate that software. I could not use that software properly. এটা হচ্ছে জিনিস যেটা আমাদের কাজে লাগবে বেশি। I could not tolerate my brother's silly activities. আমার ভাইয়ের মানে মাইনের উপর কোনো ঔষধ নাই, এরকম একটা স্টাইলে চলতো, এটা আমাদেরও হতো, রাইট? তাহলে আমি যদি বলি I could not understand C program, এখন আমি C++ সব করে ফেলি, ঠিক আছে? তাহলে আমি I could not write a letter, আমি পরে লিখতে পারতাম না, তার মানে এখন পরে লিখতে পারি। কি অদ্ভুত বাক্য। ওকে ফাইন, তাহলে আমি যদি বলি যে ঠিক আছে, তাহলে মোটামুটি চলে গেল। আসলে লোকজন বাক্য খুঁজে না পাইলে মনে হয় এই সাঁতার কাটার ব্যাপারটা তো রয়ে গেল, সাঁতার কাটে, আহা কি একটা অদ্ভুত বিষয়। আচ্ছা ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে মোটামুটি এই পর্যন্ত কুডের ব্যাপার গেছে। ক্যান আর কুড, এটা কি আমাদের স্প্রাইট হয়েছে? ক্যান কুড স্প্রাইট হয়েছে? কমেন্ট সেকশনে জানাবেন ক্যান কুড স্প্রাইট হয়েছে কিনা। সুইমিং ইজ ব্ল্যাক ওয়াটার, রাইট? সুইমিং ইজ ব্ল্যাক ওয়াটার, রাইট? ওকে ফাইন, তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি ওকে I could not understand math, এখন পাই, ওকে ফাইন। সুইমিং ইন ব্ল্যাক ওয়াটার, হ্যাঁ ঠিক আছে, বুড়িগঙ্গা ইজ এ গুড প্লেস, হ্যাঁ যেতে পারেন, ওকে ফাইন। তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে খুবই মারাত্মক, রাইট? সো মানে দেখা যাচ্ছে যে আমি মোবিল দেখিনি, বুড়িগঙ্গা দেখেছি, হতে পারে, হ্যাঁ এটা একটা ব্যাপার। তাহলে সেক্ষেত্রে আমরা কুডের ব্যাপার গেল। উডের ব্যাপারটা হচ্ছে দেখেন, ক্যান পারা, কুড পারতো, উইল আর উডের কোনো পারাপারি নাই। কি বলেছি? উইল আর উডের কোনো পারাপারি নাই, মানে এখানে যেমন পারার বিষয় আছে, মে মাইটেরও কিন্তু পারার বিষয় আছে। ক্যান আর কুডের ব্যাপারটা 100% শিওর। কি বলেছি দেখেন, কুডের ব্যাপারটা কি লস অফ অ্যাবিলিটি, আগে পারতেন এখন পারেন না। আর মে মাইটের ব্যাপারটাও কিন্তু আসলে এটা ক্যান আর কুড হচ্ছে 100% শিওর, সেটা আনসার্টেইন ভার্সন হচ্ছে, আনসার্টেইন ভার্সন হচ্ছে মে আর মাইট। সে কি ইংলিশে কথা বলতে পারে? ইয়াস, হি ক্যান স্পিক ইন ইংলিশ। সে কি ইংলিশে কথা বলতে পারে? হয়তো পারে, আই এম নট শিওর। তার মানে মে হয়তো পারে, মাইট হয়তো পারতো। কি বলেন তো? মে হয়তো পারে, মাইট হয়তো পারতো, তার মানে হি মে স্পিক ইন ইংলিশ, সে হয়তো ইংলিশে কথা বলতে পারে, আই এম নট শিওর অ্যাবাউট ইট, কিন্তু সে হয়তো ইংলিশে কথা বলতে পারে। হি মে অ্যাডাপ্ট উইথ দ্য অফিস পলিসিস, উনি হয়তো অফিস পলিসির সাথে অ্যাডাপ্ট করতে পারে। হি মে ওয়ার্ক ফর 15 আওয়ার্স অ্যাট এ স্ট্রেচ, তিনি হয়তো 15 আওয়ার্স কাজ করতে পারে, রাইট? তাহলে আমি যদি বলি সে হয়তো অপেক্ষা করতে পারে, হি মে ওয়েট ফর 1 year, সে হয়তো এক বছর অপেক্ষা করতে পারে। আপনি বলেন সে হয়তো তার ধৈর্য ধরে রাখতে পারে টু লার্ন ইংলিশ, হি মে হোল্ড পেশেন্স টু লার্ন ইংলিশ, ইংলিশ শেখার জন্য, ফর লার্নিং ইংলিশ, ইংলিশ শেখার জন্য সে নিজের ধৈর্যটা ধরে রাখতে পারে। যেমন আপনাদের অনেকে শুরু করেছেন রমজানের কারণে, আমি দেখি যে অনেক সময় রিয়েল টাইমে অনেকে ক্লাস করেন না, পরে যে ক্লাসটাকে করেন, রাইট? তো উইচ ইজ গুড। আমি এই তো রমজানে তো আজকে ঈদের আগে আপনাদের শেষ ক্লাস, তাই না? তো ঈদের আগে আজকে শেষ ক্লাস, তার মানে রমজানের মধ্যে আপনাদের আর কোনো ক্লাস নাই। ঈদের পর আপনাদের ক্লাস শুরু হবে কবে? 5 তারিখে। ঈদের পরে আপনাদের ক্লাস শুরু হবে কবে? 5 তারিখ থেকে শুরু হবে। এখন আপনারা দেখেন আপনাদের স্লট অনুযায়ী 5 তারিখে আছে কিনা। ইয়েস, আপনাদের 5 তারিখে আছে। তাহলে সেক্ষেত্রে 5 তারিখে যেহেতু শনিবার, আপনাদের এটা তো আছে কি বার? আজকে হচ্ছে সোমবার। তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি সেক্ষেত্রে আপনাদের 5 তারিখ থেকে ইনশাল্লাহ ক্লাস শুরু হচ্ছে, হ্যাঁ? সো 5 তারিখ থেকে তখন আপনাদের যেটা রেগুলার রুটিন আছে সেই রুটিনে ক্লাস হবে, এই টাইমে না, এই টাইমে আজকেই শেষ, রাইট? এই টাইমে আজকেই শেষ। আপনাদের রেগুলার রুটিন শুরু হবে হচ্ছে ঈদের পরে থেকে, ওই যেটা 8টা 15-তে ছিল যে টাইম, সেই টাইমে ক্লাস হবে ইনশাল্লাহ, রাইট? সো সেক্ষেত্রে আজকে আমরা ঈদের কিছু পড়াশোনার কথা আপনাদেরকে বলবো, কিছু গাইডলাইন দিব। এ পর্যন্ত যা যা ক্লাস আপনার হয়েছে এই ক্লাসগুলো ফুল রিভাইজ করে ফেলেন, এগুলোকে আর মিস করবেন না। আপনি বলেন কে বলে যে মিস করবো না? অবশ্যই মিস করবো, তাহলে মুশকিল হবে, হ্যাঁ? তো তাহলে আমি যদি বলি মোটামুটি ঠিক আছে ফাইন, তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে মোটামুটি এই দুইটা কিন্তু আমরা বলে ফেলেছি, ক্যান আর কুড। অ্যান্ড উইল আর উডে কোনো পারাপারি নেই। উইল হচ্ছে ফিউচার, আমি যে কোনো একটা কাজ করবো। ফর এক্সাম্পল, আই উইল লার্ন ইংলিশ, আমি ইংলিশ শিখবো, আমি ইংলিশে কথা বলবো। আই উইল স্পিক ইন ইংলিশ, আমি ইংলিশে কথা বলবো। আপনি বললেন আমি অফিস নিউ পলিসির সাথে অ্যাডাপ্ট করব, আই উইল অ্যাডাপ্ট উইথ নিউ পলিসিস, আমি নিউ পলিসির সাথে অ্যাডাপ্ট করব, রাইট? তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি যে আচ্ছা ভালো কথা, সেটা হলো যে আপনারা অনেক সময় দেখা যাচ্ছে যে ভালো কথা, যাদের রেজিস্ট্রেশন গেট টুগেদার পার্টি কিন্তু ঈদের পর ধেয়ে আসছে, রাইট? যারা কিন্তু গেট টুগেদার পার্টিতে এখন পর্যন্ত যাদের পার্টিসিপেশন হয় নাই,
মানে দোনোমনো করছেন এখনো পর্যন্ত, যেহেতু স্পেস আছে 20 তারিখ পর্যন্ত আমরা একটা সুযোগ দিয়েছিলাম, 20 তারিখের মধ্যে অনেকে করে ফেলেছেন, অনেকে এখনো করেন নাই। যারা করেন নাই তারা কাইন্ডলি একটু করে ফেলবেন, রাইট, যাতে করে এর মধ্যে আপনি ঈদের আগে এটাকে ডান করে ফেলে ঈদের পরে থেকেই কিন্তু আমাদের এই আইডি কার্ড হাবিজাবি এগুলো সব কিছু কিন্তু আসলে ঈদের আগেও প্রসেস আমাদের শুরু হয়ে যাবে হয়তো বা, হ্যাঁ। তো সেক্ষেত্রে কিন্তু একটা বিষয় আছে, হ্যাঁ। সো কামিং গেট টুগেদার পার্টি, ওকে, কামিং টু গেট টুগেদার পার্টি, অনেকে আছেন, অনেকে আসছেন। গেট টুগেদার পার্টি আপনার জীবনে একটা ভালো কিছু হবে, অনেক কিছু আমি বলেছি এটা নিয়ে, আর নতুন করে কিছু বলবো না। চলে আসি, এটা কিন্তু কোনো কোর্স না, এটা হচ্ছে আপনাকে একটা এক্সপিরিয়েন্স দেওয়া, অ্যান্ড যেটা আসলে আপনি 50,000 টাকার ট্রেনিং এখানে ফ্রি পাচ্ছেন। চলে আসি, তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি চলে আসেন, আমরা তাহলে বলে ফেলি। উইলের ব্যাপারটা হচ্ছে পারাপারি নাই, উডের ব্যাপারটা হচ্ছে দেখেন, কুড আর উডের মধ্যে আমাদের একটা গ্যাঞ্জাম লাগে। কুডের বিষয়টা হচ্ছে লস অফ অ্যাবিলিটি, অ্যাবিলিটি ছিল, অ্যাবিলিটি নাই। উডের বিষয়টা হচ্ছে হ্যাবিট ছিল, হ্যাবিট নাই, কিন্তু অ্যাবিলিটি আছে, অ্যাবিলিটি আছে। মানে ব্যাপারটা হচ্ছে যে আপনি বললেন যে আই কুড লার্ন ইংলিশ, আই কুড স্পিক ইন ইংলিশ, আমি ইংলিশে কথা বলতে পারতাম, পারার বিষয় থাকবে। আই উড স্পিক ইন ইংলিশ, আমি ইংলিশে কথা বলতাম, পার্থক্যটাকে দেখেন। আমি কথা বলতে পারতাম, কথা বলতাম। আমি অপেক্ষা করতে পারতাম, অপেক্ষা করতাম। আমি যেতে পারতাম, কুড, যেতাম, উড। তাহলে আমি যে কোনো কিছু এখন উডের অতীতে যে কোনো একটা কাজ করতাম, সেটা এখন আর করি না। কাজ একটা করতাম, সেটা করি না, তার মানেই পারি না, ব্যাপারটা তা না। যেমন আপনি বললেন আমি প্রচুর ছোটদেরকে থাপড়াইতাম, আপনি বললেন আই উড স্ল্যাপ আ লট, তার মানে এখনো পারি, থাপড়াই না। আপনি বললেন আই উড, আপনি বললেন আই উড রিসিভ আ লট অফ স্ল্যাপস, আমি অনেক থাপ্পড় খাইতাম, তার মানে এখন খেতে পারি না, ব্যাপারটা তা না, কিন্তু আমি খাই না, আমার অভ্যাস চলে গেছে, ব্যাপারটা এইরকম। তাহলে সেক্ষেত্রে আপনি বলেন মানে থাপ্পড় খাওয়ার ব্যাপারটা মনে বলা ঠিক হয় নাই আর কি, হ্যাঁ, খাবো কেন, আমরা তো দিব, তাই না, ঠিক আছে। তাহলে ব্যাপারটা হচ্ছে সেক্ষেত্রে আমি যদি বলি আমি যে কোনো কিছু করতাম, ফর এক্সাম্পল আপনি বলেন যে আমি 15 ঘন্টা একটানা কাজ করতাম। অ্যাট আ স্ট্রেচ মানে কি, একটানা, অ্যাট আ স্ট্রেচ মানে একটানা, অ্যাট আ স্ট্রেচ হচ্ছে একটানা। তাহলে আপনি বলেন যে আই উড স্পিক, আমি কি বললাম, আই উড ওয়ার্ক ফর 15 আওয়ার্স অ্যাট আ স্ট্রেচ, একটানা 15 ঘন্টা কাজ করতাম, রাইট। কুড ইজ অ্যাবিলিটি আর উড ইজ হ্যাবিট, না আপনার অ্যাবিলিটি না, এটা লস অফ অ্যাবিলিটি। কুডের ব্যাপারটা হচ্ছে, ক্যানের ব্যাপারটা অ্যাবিলিটি, কুডের ব্যাপারটা লস অফ অ্যাবিলিটি। উডের ব্যাপারটা হচ্ছে লস অফ হ্যাবিট, হ্যাবিটের একটা অতীতের অভ্যাস। তাহলে আপনার অতীতের কি কি অভ্যাস ছিল, আপনি বলেন আই উড গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি সকাল সকাল ঘুম থেকে উঠতাম। নাও আই ডোন্ট, আমি করে বোকা পাইছুইন, সকালবেলা ঘুম থেকে উঠবো, তোমাদের মতো গরিবদের জন্য সকাল 8টা অনেক সকাল, আমাদের জন্য এটা ভোর, আমরা এরকম দেখেছি না। তাহলে আপনি সেক্ষেত্রে আপনি বলেন আই উড গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি সকালবেলা ঘুম থেকে উঠতাম। যখন তারা ছোট ছিল, তারা যখন লাট সাহেব মেম সাহেব হয়েছে, তখন সকাল 8টা তাদের জন্য ভোর, তাই না। তাহলে সেক্ষেত্রে আপনি যদি বলেন ওকে ফাইন, তাহলে আই উড সাবমিট মাই অ্যাসাইনমেন্ট, রাইট, আমি তাহলে আমি আমার অ্যাসাইনমেন্ট সাবমিট করতাম। আই উড সাবমিট মাই অ্যাসাইনমেন্ট টাইমলি, যখন থেকে বুঝলাম কেউ আর সাবমিট করে না, তখন আমার জন্য আর সাবমিট করে কোনো লাভ নেই, রাইট। তাহলে আপনি বলেন আই উড স্পিক ইন ইংলিশ, রাইট, আমি ইংলিশে কথা বলতাম, রাইট। আপনি বলেন আই উড টলারেট দ্য নয়েজ ফ্রম মাই সারাউন্ডিং, আমার চারপাশ থেকে আমি নয়েজ সহ্য করতাম, এখন আমি করি না, রাইট। আমি এখন খান্নাস হয়ে গেছি, রাইট, আমি এখন, তারাই এখন আমাকে সহ্য করে। তাহলে ব্যাপারটা হচ্ছে আপনি কি বললেন, আই উড হোল্ড মাই পেশেন্স, আমি আমার ধৈর্য ধরতাম। এখন মায়ের উপর কোনো ঔষধ নাই, কারণ দেশ স্বাধীন হয়ে গেছে, এখন আমার বাক স্বাধীনতা চলে আসছে। সংবিধানের 37 নম্বর অনুচ্ছেদের কথা, আমার হচ্ছে বাক স্বাধীনতা আছে, আমি যা খুশি তাই বলবো, ট্রলের উপর ট্রল হবে, ঠিক আছে, শুধু হাহা রিয়াক্ট হবে পোস্টে বিভিন্ন। আবার অনেকে বলে যে হা দিয়ে আর মজা পাইতেছি না, জুতা রিয়াক্ট দরকার, রাইট, এরকমও আছে। তো তখনকার সিচুয়েশন তো আরো ভয়ঙ্কর একটা অবস্থা, হ্যাঁ। এবং কীভাবে যেন আমি ফেসবুকে একটা পোস্টে দেখেছিলাম, কি যেন একটু জুতা রিয়াক্ট চালু করছে, ওখানে 10,000 লোক জুতাও দিয়েছে। মানে এইটা কীভাবে সম্ভব, এটা মানে একটু সিস্টেমটা কি, যে জুতা রিয়াক্টও দিতে পারে, এরকম একটা সিস্টেম চালু করে কীভাবে একটা পোস্ট দিয়েছিল। তো আমি নিজেও দেখি যে চাপ দিয়ে ধরলে জুতা রিয়াক্ট দেওয়া যায়, কিন্তু আমি দিই নি। বাই চান্স আমি জুতা রিয়াক্ট দিলে আমার যদি কেউ ফলো দেখে ফেলে যে এই স্যার আপনি ওখানে যায় জুতা মেরে আসছেন, আমি দেখছি, তখন কিন্তু ক্লাসে একটা মান সম্মানের একটা প্রশ্ন চলে আসবে, ভয়ে আমি দেই নাই। যে চালু করলে কি হয়, চাপ দিলে আদৌ জুতা রিয়াক্ট হয় কিনা, আমি কিন্তু দেই নাই, ঠিক আছে। কারণ
আমি কিন্তু মানে মোটামুটি চালাক প্রকৃতির, এই জন্য দেই নেই আমি, কিন্তু আমি দেখছিলাম এটা। হ্যাঁ, এটা কাহিনীটা কেমনে কি আমাকে একটু বুঝেন তো কেউ কমেন্টে। তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি আমি উড আর কুড দিলে লাইফ নিয়ে সেন্টেন্স বানাইতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, খেলতেছি আমরা, সমস্যা নাই। হ্যাঁ, উড আর কুড নিয়ে ঝামেলায় পড়ছেন, আপনার ঝামেলা মানে আমরা ঝামেলায় পড়ছি। চলেন, আমি ছাগলের সাথে ঘাস খেতাম। আমি ছাগলের সাথে, আচ্ছা বাই দ্য ওয়ে, ছাগল এক ধরনের ঘাস খায়, দুর্বা ঘাস কিন্তু খুব উপকারী একটি ঘাস, ওই ঘাসটি আমি খেতাম, ছাগল তার প্রয়োজনীয় ঘাসটি খেত। আপনারা কনফিউজড হবেন না, ডোন্ট রিলেট যে দুইটা একই। হ্যাঁ, নিজের অবস্থান বুঝুন, নিজের সাহসকে হারাবেন না। আমি ছাগলের সাথে ঘাস খেতে পারতাম। দেখেন, একটা হচ্ছে পারার প্রশ্ন, আপনি পারেন কি না, একটা বাক্যে পারা থাকবে, একটা বাক্যে পারার বিষয় থাকবে না। ঘাস খাওয়াটা একটা কথা, এখানেও ঘাস খাওয়া থেকে ঘাস খেতাম, ঘাস খেতে পারতাম। তাহলে এইটার বিষয়টা যখন আমাদের কোনো ইয়ের বিষয়ে নাই, রাইট, তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি যে এখানে ঘাস খেতে পারতাম, রাইট, তাহলে সেক্ষেত্রে আমাদের যে ঘাস আমরা খেতাম, এই আমি তো বেশি মনোযোগ দিয়ে ফেলছি। দেখেন, ঘাস খেতাম মানে এটা একটা আমার হ্যাবিট, আমার একটা হ্যাবিট ছিল, যে হ্যাবিটটা এখন নাই। আর পারতাম, এটা একটা অ্যাবিলিটির প্রশ্ন, তার মানে এখন আর পারি না। পার্থক্যটা বুঝি। তা আমি বলি, আমি যদি বলি আমি খেতাম, আমি যেতাম, ধরেন আমি বললাম আমি যেতাম, আমি চলতাম, আমি ফিরতাম, আমি দেখতাম, আমি শিখতাম, আমি গাইতাম, আমি নাচতাম, আমি দেখতাম, আমি শিখতাম, আমি ভুলতাম। আরে সবই তো চলে গেল। আচ্ছা, আমি যেতাম, দেখতাম, শিখতাম, আমি অপেক্ষা করতাম, আমি মুভি দেখতাম, রাইট। আচ্ছা ফাইন, তাহলে আপনি বলেন যে আমি ছাগলের সাথে ঘাস খেতে পারতাম, তাহলে আপনি বলেন আমি যেতে পারতাম, আমি খেতে পারতাম, আমি যেতে পারতাম, আমি খেতে পারতাম, দুবেলা দুমুঠো ভাত খেতে পারতাম, আমি অপেক্ষা করতে পারতাম। তার মানে এই যে দেখেন, একটা হচ্ছে পারতাম, একটা হচ্ছে যেতে পারতাম, ভালো করে বুঝি, একটা হচ্ছে যেতে পারতাম, একটা হচ্ছে যেতাম। এই কি বলতেছি, একটা হচ্ছে যেতে পারতাম, একটা যেতাম, একটা দেখতে পারতাম, একটা দেখতাম, একটা খেতে পারতাম, একটা খেতাম, একটা করতে পারতাম, অপেক্ষা করতে পারতাম, একটা অপেক্ষা করতাম। পার্থক্যটা আমি বুঝতে পারছি। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, ঘাস তো খুব উপকারী একটা জিনিস, খুবই উপকারী। পৃথিবীর সব থেকে লম্বা ঘাস কি? বাঁশ। বাঁশ কিন্তু আসলে এক ধরনের ঘাস, বুঝতে পারছেন? আসলেই সায়েন্টিফিকভাবে এটা প্রমাণিত, বাঁশ এক ধরনের ঘাস, কিন্তু অনেক বড়, ভেরি বিগ, রাইট। তাহলে সেক্ষেত্রে আমরা মোটামুটি বুঝতে পারছি, রাইট। তো মানে আমি ছাগলের সাথে ঘাস খেতাম, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমি যদি বললাম আমি ঘাস খেতাম, তাহলে এটা একটা আমার অতীতের অভ্যাস ছিল। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে এটা আমার অতীতের অভ্যাস ছিল। আপনি কি বলবেন? আই উড ইট গ্রাস উইথ গোট। আপনারা গোটকে কি মনে করেন? গোট কি আর সেই জিনিস নর্মাল? গোট মানে কি গ্রেট অফ অল টাইম। দেখেন না, মেসিকে বলা হয় মেসি দ্য গোট। এই বাংলাদেশ এমন একটা জাতি, একটা নির্বুদ্ধি একটা লোকজন, যে তাদেরকে যদি বলা হয় গোট, তারা খুব অসম্মানিত হয়। কিন্তু গোট মানে কি গ্রেট অফ অল টাইম, তাই না? ক্রিশ্চিয়ানো রোনালদো দ্য গোট, এরকম বলে না। আপনারা এই গোটের মর্যাদা বুঝলেন না, কোনো কথা। যাই হোক, তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি ফাইন, আমি ছাগলের সাথে ঘাস খেতে পারতাম, তার মানে এখন আর পারি না। আই কুড। পারার বিষয়ে না থাকলে কুড হবে না। আই কুড ইট গ্রাস, আমি খেতে পারতাম। ঠিক আছে, ঘাস খাওয়াটা কোনো সমস্যা নেই। CR7 গোট, হ্যাঁ সবাই গোট, ঠিক আছে।
আমরা সবাই গোট, এইরকম একটা ব্যাপার। CR7 গোট, মেসি গোট, সবাই গোট। হ্যাঁ, ওকে ফাইন। তাহলে ব্যাপারটা হচ্ছে যে আমরা তাহলে মোটামুটি দুইটার পার্থক্যটাকে বুঝতে পেরেছি। তাহলে আমি জোরে বাইক চালাতে পারতাম, আই কুড রাইড বাইক ভেরি ফাস্ট। আমি চালাতে পারতাম এটা বলেছি, আমি চালাতাম। তাহলে পার্থক্যটা কি বুঝতে পারছি? তাহলে এই যে আমাদের কুড আর উডের ব্যাপারটা পর্যন্ত আমাদের এই চারটা ডান হয়ে গেল। এখানে একটা স্ক্রিনশট অনেকে নিতে চেয়েছেন, স্ক্রিনশট নেবেন, তারা একটু দ্রুত স্ক্রিনশটটাকে নিয়ে ফেলেন, শেষে দিয়ে চলে আসছি। তো ব্যাপারটা হচ্ছে স্ক্রিনশট আমাদের মোটামুটি একটু নিয়ে নেই, আমরা শেষে একদম লাস্ট মোমেন্টে চলে আসছি। হ্যাঁ, ঠিক আছে, 45 মিনিট, ওকে ফাইন, হয়ে গেছে। তাহলে স্ক্রিনশট ডান। তাহলে ladies and gentlemen, একেবারে ঈদের বন্ধ হয়ে যাচ্ছে। 5 তারিখে আমাদের খুলছি আমরা। কবে? 5 তারিখে ইনশাল্লাহ রাত 8টা 15-তে আপনাদের সাথে আবারও ক্লাসে দেখা হচ্ছে। আর আপনাদের সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, এবং আমি চাই আপনারা ঈদটা একটা ফাটাফাটি একটা ঈদ করেন, এবং এই সময়ের মধ্যে আমরা কি পড়াশোনা করব সেটার বিষয়ে বেশ কিছু সেলফ গ্রোথ এবং জিনিসপত্র আপনারা কিন্তু গ্রুপে পেতে থাকবেন। সো আজকের মতো শেষ করে ফেলছি। ladies and gentlemen, ঈদ মোবারক, অ্যান্ড সবাই খুব ভালো একটা ঈদ করেন, এবং আপনাদের ঈদের পর একটা ফাটাফাটি এনার্জি নিয়ে আসেন। অতীতের যা ক্লাস আপনাদের হয়ে গেছে সেগুলো যথারীতি আগের মতো ফাঁকি না দিয়ে সম্পূর্ণটাকে কভার করে ফেলেন, বিকজ আপনি যত নিজেকে গুছিয়ে ফেলবেন আপনার তত ফাটাফাটি একটা স্বপ্নের মতো ক্যারিয়ার হবে, এবং আপনি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারবেন ইনশাল্লাহ। আজকের মতো এখানে শেষ করে ফেলছি। হোপ টু সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস আফটার ঈদ উইথ লট অফ এনার্জি, lot of courage and lot of enthusiasm. You must win the world one day. Ta-da, take care.